আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শিখুন.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমি একটি ঈদ পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব, যেটি দ্বারা এই ঈদ পোস্টারটি আপনি আপনার মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে আপনি নিজেই এরকম একটি ঈদ পোস্টার ডিজাইন করতে পারবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। লিংকে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এরপর একটি পাসওয়ার্ড চাইবে। এই ভিডিওটির মাঝে মাঝে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর সেই পাসওয়ার্ডটি কালেক্ট করবেন এবং এখানে পাসওয়ার্ডটি দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর আপনারা এরকম একটি লিংক পেয়ে যাবেন এবং এই লিংক থেকে আপনারা খুব সহজেই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। পিএলপি ফাইলটি জিপ ফাইল আকারে থাকবে। আপনারা যদি জিপ ফাইল আনজিপ করতে না পারেন, তাহলে এই বিষয়ে আমাদের একটি ভিডিও আছে, সেই ভিডিওটি আই বাটনে দেওয়া থাকবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা সেই ভিডিওটির লিংক পেয়ে যাবেন। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ভিডিওটি দেখে নিতে পারেন। এই পিএলপি ফাইলটি ইউজ করার জন্য PixeLlab নামক একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে। প্লে স্টোরে গিয়ে PixeLlab লিখে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই PixeLlab অ্যাপ্লিকেশনটির লিংক দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমরা PixeLlab অ্যাপ্লিকেশনটির ভিতরে চলে যাব এবং এখান থেকে আমরা 3 ডট মেনুতে চলে যাব। এখান থেকে আমরা খুঁজে বের করব open.plp ফাইল। এখান থেকে আমরা .plp ফাইলে চলে যাব এবং এখান থেকে আমরা ব্যাকে চলে আসব। তো আসার পরে আমাদের ফোনের সকল ফোল্ডারগুলো আমাদের সামনে ওপেন হবে। এখান থেকে আমি যে পিএলপি ফাইলটা দিয়েছি, এই পিএলপি ফাইলটা আপনার যে ফোল্ডারে ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডারে যাবেন। তো আমি চলে যাচ্ছি। তো আমি এখান থেকে পিএলপি ফাইল পার্ট 14টাকে সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে ওপেন অ্যান্ড এডিট দিয়ে দিচ্ছি। এরপরে আমরা ব্যাকে চলে আসব। তো ব্যাকে আসার পরে কিন্তু আমাদের পোস্টারটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো প্রথমেই আমরা এখান থেকে লেয়ার অপশনে চলে যাব। তো এখানে দেখব যে কিছু কিছু লেয়ার আমাদের লক করা আছে। এই লেয়ারগুলোকে আমরা লক করে দিব। এখান থেকে আমাদের ছবির যে লেয়ারটা আছে এবং আমাদের নাম এবং আমাদের টাইটেলের যে লেয়ারটা আছে, এইগুলো আনলক থাকবে। এগুলোকে আমরা এডিট করব। প্রথমেই বলে রাখি, আপনারা এই পোস্টারটি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুইটা ঈদেই ব্যবহার করতে পারবেন। এর জন্য ঈদুল ফিতর উপলক্ষে কথাটির জায়গায় ঈদুল আজহা লিখে দিলেই হবে। এই কাজটি করার জন্য আমরা প্রথমে লেয়ারে চলে যাব এবং ঈদুল ফিতর উপলক্ষে কথাটিকে আমরা প্রথমেই বের করব এবং ওই লেয়ারটির উপরে আমরা ক্লিক করব। এরপরে আমরা লেয়ারটি থেকে বের হয়ে এসে এখানে এইটার উপরে ক্লিক করব এবং এইখান থেকে এডিটে চলে যাব। এরপরে আমরা দেখতে পারবো যে এখানে লেখা আছে ঈদুল ফিতর উপলক্ষে। আমরা যদি এটা ঈদুল আজহার জন্য করতে চাই, তাহলে আমরা এখানে ঈদুল ফিতর উপলক্ষে কথাটি না লিখে এখানে লিখব ঈদুল আজহা, ঈদুল আজহা উপলক্ষে। এরপরে ওকে করে দিব। তো আপনারা যদি ঈদুল আজহা উপলক্ষে করতে চান তাহলে এভাবে ঈদুল আজহা করতে পারেন এবং আপনারা যদি চান ঈদুল ফিতরের জন্য তাহলে ঈদুল ফিতরও এখান থেকে করে নিতে পারেন। সর্বপ্রথম আমরা এখান থেকে এই ছবিটাকে ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে আমাদের নিজস্ব একটা ছবি দিব। এর জন্য আমরা এই ছবিটার উপরে ক্লিক করব এবং এখান থেকে ডিলিট করে দিব। ছবি দেওয়ার জন্য এখান থেকে প্লাস আইকনে যাব এবং এখান থেকে ফ্রম গ্যালারিতে যাব এবং এখান থেকে 3 ডট মেনুতে যাব এবং এখান থেকে আমাদের গ্যালারি থেকে আমাদের ছবিটা আমরা সিলেক্ট করে দিব। এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে টিকমার্ক করে দিচ্ছি। তো আমার ছবিটা চলে এসেছে, কিন্তু আমার ছবিটার পাশে কিন্তু কিছু লেখা আছে বা বিভিন্ন সমস্যা আছে। এই সমস্যাকে দূর করার জন্য আমরা এখানে চলে যাব এবং এখান থেকে ইরেজার অপশনটি ক্লিক করব। তো এরপরে আমরা এইটাকে বড় করে দিব। বড় করে দিয়ে এই পাশের লেখাগুলোকে আমরা এখান থেকে ইরেজ করে দিব। তো এখান থেকে আমি ওকে করে দিচ্ছি। দেখুন আমাদের ছবি লেখা কিন্তু চলে গিয়েছে। তো এখন আমি এই ছবিটাকে এখান থেকে ছোট বড় করে কাস্টমাইজ করে কিন্তু এখানে বসিয়ে দিতে পারবো। তো আমি এখান থেকে এটা বসিয়ে দিচ্ছি। এরপরে নিচে শুভেচ্ছান্তে মোহাম্মদ মারুফ হোসাইন কন্টেন্ট ক্রিয়েটর, এখানে কিন্তু আমরা আমাদের নামটা ইউজ করতে পারি। তো নামটা ইউজ করার জন্য আমরা এই মারুফ হোসাইনের উপরে ডাবল ক্লিক করব এবং এখান থেকে আমরা আমাদের নামটি দিয়ে দেব। তো দেখুন দেওয়ার পরে আমাদের নামটা কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে। এর জন্য আমরা এই ডান পাশ থেকে এটাকে টান দিব, তাহলে কিন্তু আমাদের নামটা সাইজ হয়ে যাবে। তারপরে আমরা এটাকে ছোট বড় করে কাস্টমাইজ করে নেব।
এরপরে আমরা টাইটেল দিব। এর জন্য এই কন্টেন্ট ক্রিয়েটর এর উপরে আমরা ডাবল ক্লিক করব এবং এখান থেকে আমরা আমাদের টাইটেলটি দিয়ে দিব। যেহেতু আমাদের হুজুর একজন ইসলামিক স্কলার, আমি তার টাইটেলটা ইসলামিক স্কলার দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে ওকে করে দিব। তো আমাদের ঈদ পোস্টার ডিজাইনটি কিন্তু সম্পূর্ণ করা কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবেই আপনারা এটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই ঈদেই আপনারা ব্যবহার করতে পারবেন। তো এরপরে আমরা যেটি করব সেটা হচ্ছে এই পোস্টারটিকে আমরা সেভ করব। এর জন্য আমরা এখান থেকে সেভে চলে যাব এবং এখান থেকে সেভ অ্যাজ ইমেজে চলে যাব। তো এখানে যে ডিফল্ট সাইজটা থাকবে সেই সাইজটা রেখেই আমরা সেভ টু গ্যালারিতে দিয়ে দিব। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হন এবং এই ধরনের আরও ভালো ভালো ভিডিওগুলো যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা যেন আমি সহ আমাদের সকলকেই সুস্থ ও ভালো রাখেন, এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।